মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাড়ি থেকে চলে গেছে, ভালো হয়েছে। ও যেন এই বাড়িতে আর ফিরে না আসে, আর এটাই আমার শেষ কথা। এই সবকিছু চ্যাটার্জি খুব খারাপ লোক গো পাপাইদা। কি ঠকালো আমার। ওদের সিনেমার 4টি ব্যবসা করার জন্য আমাকে ফাঁসিয়ে এইভাবে ছবি তুলে নিল, আর ছবিটা এইভাবে ছাপিয়ে দেবে বিশ্বাস করো আমি ভাবতে পারিনি পাপাইদা। এই সিনেমা প্রফেশনাল লোকগুলোকে না বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। আমি আসছি পাপাইদা, এদের সাথে আমি থাকতে পারবো না, আমি আসছি। আর শোনো, আমাকে যদি ফোনে না পাও চিন্তা করো না, এই বারবার লোকজন এত বিরক্ত করছে না, আমি ফোন সুইচ অফ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে আসবো। ম্যাডাম আছেন? হ্যাঁ আছি, বলো। আপনার জন্য একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। কি আছে বলো। আপনার সন্দেহই একদম ঠিক ছিল ম্যাডাম। সাক্ষ্যজিৎ নিজের সিনেমার পাবলিসিটি স্টান্টের জন্যই ছবিটা তুলিয়েছে। কনস্পিরেসি করে ছবিটা তুলে নিউজটা করে দিয়েছে। মেয়েটা কিছুই জানতো না। মেয়েটাকে দেখে মনে হলো বড্ড ক্ষেপে রয়েছে। ওকে 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 ফাইন। তার মানে সাক্ষ্যজিৎ মেয়েটাকে সুযোগ নিয়ে ব্যবহার করে ছেড়ে দিয়েছে। ওয়ান্ডারফুল চেয়েছে। এই সুযোগ শব্দটা কত রকম ভাবে ব্যবহার করা যায় তুমি বুঝতে পেরেছো জেজে? একটু একটু বুঝতে পারছি মা। সাক্ষ্যজিৎ তো তোমায় নিজের হাতে কাঠ সাজিয়ে দিয়েছে, আরে এবার নিজে হাত খুলে খেলো। ওই আরশিকে এবার নিজের খুঁটি হিসেবে ব্যবহার করো। বুঝতে পেরেছো আমি কি বলছি? এখন আমিও বলছি, আমি যা করেছি বেশ করেছি। একটা ছবি তোলা নিয়ে তুমি মাথা খারাপ করে দিচ্ছ। আমার পাশে দাঁড়িয়ে ছবি তোলার যোগ্যতা তোমার নেই। আর এই যে এই ছবিটা নিজের ঘরে বাঁধিয়ে দেখো, বন্ধুদের দেখিও, বিয়ের সময় দেখিও, তাতে রেসপেক্ট পাবে। আজ থেকে তুমি সেলিব্রিটি হয়ে গেলে। চিনলি না? মেয়েটা তো শান্তনু দোকানে কাজ করতো রে। বাবা, এই মেয়েটা তো কপাল খুলে গেল রে। আরে আমাদের এলাকার মেয়ে হবে সাক্ষ্যজিতের বউ, এ তো বিরাট ব্যাপার রে, তাই না? এই ওই দেখ আসছে। কই আরে বাস, ও মা হেঁটে আসছে। আচ্ছা সাক্ষ্যজিৎ গাড়ি করে ছেড়ে দিয়ে গেল না কেন? আরে দাঁড়া তো, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে এর মধ্যে। সাক্ষ্যজিতের বই গেছে এই মেয়ের সাথে প্রেম করতে। হ্যাঁ এই আসছি, শোন খবরে যেগুলো শুনলাম সত্যি নাকি রে? না, ওসব কিছু না। খুব খেলা চলছে। পরে দিচ্ছি টাকা, 2 বছর পরে টাকা দেবো। এই দেখো ওরই ছবি ছেপেছে না আজ। কপাল বটে মেয়েটার। কপাল না ছাই, কত রঙ্গ আছে জানো পেছনে। সুপারস্টারের সাথে ছবিটা দেখেছো? গায়ে ঢলে পড়ছে একেবারে। সত্যি গো, ছি 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 ছি, এরকম লোক দেখিয়ে ঢলাঢলি, মা গো মা। ওসব ভাব ভালোবাসা নয় রে, বলছি শোন, সুপারস্টার ওকে ইউজ করছে। হ্যাঁ ইউজ করছে। আরে ওরা বড় বড় মানুষ, আমাদের পাড়ার মেয়ের সাথে করে প্রেম করবে নাকি? ইউজ করছে, ইউজ করছে। ইউজ করছে। ইউজ করছে। ইউজ করছে। ইউজ করছে। ইউজ করছে।
কি হচ্ছেটা কি? ছেলেটাকে ওরকম চিৎকার করে ডাকছো কেন? বাবলু, মেয়েটার সাথে কেন এরকম করলি তোরা? কেন ওকে ঠকালি এইভাবে? দাদা তুই এখনো সেই মেয়েটার কথা ধরে আছিস? দেখ দাদা শোন, ওকে না কেউ ঠকায়নি। ওর নিশ্চয়ই কিছু স্বার্থ ছিল, সেটা রফা করার জন্য বাবলুর কাছে গিয়েছিল। তারপর হয়তো সেই রফাটা হয়নি, তাই সে রাগের মাথায় মধুবনের গায়ে হাত তুলতে গিয়েছিল। কিরে বাবু, তাই তো? কিরে চুপ করে আছিস কেন? ওপরে কি হয়েছিল? তুই ওকে কি বলেছিলিস? কেন ওকে বেরিয়ে যেতে বলেছিলিস? আচ্ছা বাবলু, মেয়েটা তো কোনো দোষ করেনি, ও তো তোর কাছে বিচার চাইতে গিয়েছিল। না বাবা, ও দোষ করেছে। অফকোর্স দোষ করেছে। বিচার চাইতে গেলে না প্রথমে কাউকে একিউজ করা যায় না, আগে অন্য পক্ষের কথাও শুনতে হয়, বুঝতে হয় পরিস্থিতি কি ছিল, আদতে কি ঘটেছিল। সেসব ও শুনতে চেয়েছে? ধৈর্য ছিল ওর শোনার? ও আমাকে এক নাগাড়ে যা নয় তাই বলে অপমান করে গেছে। মধুবনীকে মারতে গিয়েছিল বাবা। আরে ও যদি প্রথম থেকে এটাই ধরে নেয় যে আমিই অপরাধী, আমি একটা খুব খারাপ মানুষ, তাহলে থাকতে হবে না ওকে এ বাড়িতে, থাকতে হবে না। আমার সংস্পর্শে ওকে থাকতে হবে না, এক মুহূর্ত না। বাবলু তুই বুঝতে পারলি না? তুই একবারও বুঝতে পারলি না যে মেয়েটাকে না জানিয়ে ওর ছবি তোলা হয়েছে, তাতে মেয়েটা প্রচন্ড ভাবে মানসিক আঘাত পেয়েছে। ওকে না জানিয়ে ছবি তুলে যা সব করা হয়েছে, তার পরিণামটা তো ওকেই ভোগ করতে হবে, ওকেই ফেস করতে হবে। এই অবস্থাতে তো যে কোনো মানুষের মাথা গরম হতে পারে, পারে নাকি? তুই ওকে না বুঝিয়ে ঘর থেকে তাড়িয়ে দিলি। আমি ওকে অনেকবার বোঝাতে চেয়েছিলাম। একটা যে মিসকমিউনিকেশন হচ্ছে সেটা অনেকবার ওকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ও তো আমার কোনো কথা না শুনে আমাকে ব্লেম করে গেছে। আচ্ছা কে আশি মজুমদার? হ্যাঁ, কেন ওর এত ট্যান্ট্রাম নেব বলো তো? ও আজ যে অসভ্যতা করেছে আমার সঙ্গে, তারপর ওর প্রতি আমার কোনো সিম্প্যাথি নেই। ও বাড়ি থেকে চলে গেছে, ভালো হয়েছে। ও যেন এই বাড়িতে আর ফিরে না আসে, আর এটাই আমার শেষ কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।